চেন্নাই যাবো আর স্বর্ণ মন্দির ঘুরে আসবো না, তা কি কখনো হয়? মনের আশা পূরণে তাই স্বর্ণ মন্দিরে ঘুরতে আসা। এটা হচ্ছে গোল্ডেন টেম্পল, স্বর্ণ মন্দির। আর এই স্বর্ণ মন্দিরে ঘুরতে আসলাম আমি এবং আমার বোন। চেন্নাইয়ে যখন চিকিৎসার জন্য আসলাম তখন আমার অসুস্থ বোনকে নিয়েও এই স্বর্ণ মন্দিরে ঘুরতে আসা। আপনাদেরকে এটা আমি হচ্ছে দেখানোর চেন্নাই চেষ্টা করতেছি তামিলনাড়ুর স্বর্ণ মন্দিরের আশপাশের মহেশ মন্দির। পরিবেশ এবং খুব অবস্থান। সুন্দর একটা জায়গা এটি হচ্ছে চেন্নাইয়ের সে আসলে, ঐতিহাসিক স্থান না যেখানে দেখলে হাজার হাজার লাখ লাখ মানুষ বোঝার উপায় নেই যে এত প্রতিদিন এবং প্রতি সুন্দর একটা বছর জায়গা। ঘুরতে আসে। ভিতরে মন্দির, গণেশ যেটা মন্দির। এটা আসলে না দেখে আসলে অনেক কারুকাজ, অনেক মানে ডিজাইন করে মনের করা হয়েছে দুঃখ এটা। নিয়ে আমি তারা যেতে চাইনি, তাই স্বর্ণ মন্দিরে ঘুরতে আসা। খুবই সুন্দর একটা এরিয়া। স্বর্ণ মন্দিরে আপনারা যারা ঘুরতে আসছেন তারা বিশাল হয়তো বড় বড় দেখেছেন, গাছ, যারা আসেন নাই তারা আমার ভিডিওর অনেক মাধ্যমে অন্তত পুরনো একটা দেখুন। জায়গা। ইন্ডিয়া স্বর্ণ মন্দির দেখতে কেমন, তার পরিবেশ কি, তার খুবই আশপাশ সুন্দর। কেমন, মানে কেমন দেখতে স্বর্ণ মন্দির। আমি আমার বোনকে নিয়ে স্বর্ণ মন্দিরে আসলাম। আর এটা হচ্ছে স্বর্ণ মন্দিরের প্রবেশ পথ। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি স্বর্ণ মন্দিরের বাইরের দৃশ্য। ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখানো সম্ভব নয়, কারণ চলো। হচ্ছে গিয়ে স্বর্ণ মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ। আপনাদেরকে আমি বাইরে থেকে যতটুকু সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করতেছি এবং আমি নিজে ঘুরে দেখতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে পাহাড় বেষ্টিত এলাকা, লেক এবং লেক তৈরির যে লেকের খুব পাশে যে সুন্দর একটা জায়গা চেন্নাই তারা ঘুরতে আসলে। দেয়াল প্রাচীর তৈরি না ঘুরতে করেছে, সেই আসলে আসলে প্রাচীরের বোঝা যাবে না। সৌন্দর্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা এই করতেছি। যে পাহাড়, এটা হচ্ছে লেক, সে চেন্নাইয়ের সে ঐতিহাসিক স্থান, তারপরে বাগান, যেটাতে ঘুরতে আসলে আপনাদের গাছপালা, মন রোড, অনেক মার্কেট, উৎফুল্ল হবে এবং সবকিছু মিলিয়ে আনন্দে আসলে খুব ভরে যাবে। সুন্দর। এত সুন্দর একটা জায়গা আসলে আমাদের বাংলাদেশেও নেই তা না। অনন্য সৌন্দর্য বাংলাদেশে আসলে। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে উপভোগ ঘুরে করার ফিরেছে। মতো, দেখার মতো, সৌন্দর্য দেখার মতো। কিন্তু চেন্নাইয়ের এই ঐতিহাসিক স্থানগুলো আসলে সৌন্দর্যের জিনিস একটা, আর ঐতিহাসিক স্থান হচ্ছে আরেক আরেক। তো এটা হচ্ছে একটা ঐতিহাসিক স্থান যেটা ইন্ডিয়ার ভাই হাই চেন্নাইতে দিচ্ছে আপনারা দেখতে আসলে পাচ্ছেন। চেন্নাইয়ের মানুষ ওনারা। চারপাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অসংখ্য মানুষ দেশ বিদেশ থেকে ঘুরতে আসে এই মন্দিরে এবং এই মন্দিরের সৌন্দর্য এতটাই বিশাল, এতটাই সুন্দর, যা মানুষকে অনেক বেশি মুগ্ধ করে। আপনাদেরকে আমি বাইরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি এবং আপনাদেরকে আমি ভিতরের দৃশ্যগুলো দেখাবো। আপনাদেরকে আমি দেখানোর बिहार চেষ্টা का आदमी तो করতেছি ज़्यादा যে बाहर रहता है। লেক, পাহাড় बिहार এবং का आदमी तो ঘাসের ज़्यादा बाहर মিশেলে रहता है, শহরের যে गल्फ कंट्री এই में। हाँ পাশ मैं দিয়ে भी যে था একটি ओमान में। ঐতিহাসিক স্থান গড়ে उधर উঠেছে, हमारा साथ भी था, তার बहुत बिहारी, সৌন্দর্য बहुत আপনাদেরকে आदमी আমি था, वो अच्छा দেখানোর आदमी চেষ্টা था। করতেছি। एक साथ আপনারা में काम দেখতে कर रहा था। থাকুন, আপনাদেরকে আমি मालवाड़ी भी था, দেখাচ্ছি। এটা बिहार का भी হচ্ছে था। রাস্তা, রাস্তায় দিয়ে অসংখ্য গাড়ি চলাচল করে। यूपी का এটা था। হচ্ছে মন্দিরের পাশের যে রাস্তা, সেই রাস্তা। আর এটা হচ্ছে লেক। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, बहुत अच्छा जगह है, আপনারা लेकिन দেখতে बहुत पुराना থাকুন। वाला जगह है ना। পাহাড় দেখাচ্ছি, आदमी लोग घूमने के আপনাদেরকে लिए आता है। দেখানোর চেষ্টা করতেছি। তারপরে बहुत अच्छा আপনাদের जगह। জন্য আরো অসংখ্য ভিডিও আমি তৈরি করে নিয়ে যাব এখান থেকে, কেননা এখানে তো আমরা চেষ্টা করলেও বারবার আসা সম্ভব নয়। চলে যার যাচ্ছি, কারণে আসলে যাতে গেট বন্ধ হওয়ার সময় হয়ে পুরো গেছে। সৌন্দর্যের যে স্থানগুলো যাতে আপনারা দেখতে পান, সেই চেষ্টা আমি করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় বেষ্টিত এলাকা। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, এটা তেঁতুল গাছ। অসংখ্য তেঁতুল অবশ্য গাছের মধ্যে আছে, আমার ভিডিওতে যদিও দেখা যাচ্ছে না। না এটা দেখলে আসলে মোবাইলের বোঝা যাবে ধারণকৃত না ভিডিও, যে কতটা যার কারণে অনেক সৌন্দর্য কিছু হয়তো ঝাপসা এখানে দেখা যেতে পারে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, হয়ে এটা হচ্ছে আছে। হাঁটার জায়গা। লেকের পাড়ে দিয়ে যে মানুষের যাতায়াতের যে জায়গা, সেই জায়গা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এত এই যে সুন্দর আর এত বিশাল এরিয়া নিয়ে বিশাল এই সৌন্দর্যের নগরী আসলে, মানে স্থাপনাটি খুবই সুন্দর। তৈরি করে গিয়েছে আগের দিনকার রাজারা। এটা মূলত আগের দিনের যে রাজারা ছিল ওনারাই তো, ওনাদের হাতেই তৈরি। উম, আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন পাহাড় এবং পাহাড়ের নিচে পাহাড়ের বাড়িঘরগুলো। মিশেলে যে আসলে না, এই পাহাড়টা অনেক গ্রাম, দূরে আছে বাড়িঘর শহর থেকে। আর যে ঐতিহাসিক স্থাপনা, এমনিতে দেখতে সেই অনেক ভালো ঐতিহাসিক লাগতেছে, স্থাপনা সুন্দর আসলে, মানুষ আপনাদেরকে আমি ঘুরতে আসে দেখানোর এই জন্য। চেষ্টা করতেছি। পাশে একটা লেক আছে, অসম্ভব সুন্দর একটি সেই যে জায়গা মানুষ এদিকে ঘুরতে আসছে, আপনাদেরকে আমি দেখানোর মানুষ চেষ্টা ঘুরতেছে, এদিকেও করতেছি। পাহাড় আছে। যেখানে আমি দাঁড়িয়ে আছি অনেক সে সুন্দর আসলে ঐতিহাসিক জায়গাটা। স্থান, চারপাশ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা